ভাই কুরবানি তো আশা করলো কুরবানি তোর মেন্দা নাকছিল না ব্যাগ মানুষে গরু টরু কিনা শেষ দিছে। কুরবানি তো দেন ছিল তোর ভাবি দুইটা মাস দুরা হবাই মরলো, কুরবানি আইলো, কামাই কাজি নাই, যে বৃষ্টির সিজন মনে তো কয় কুরবানি দিন কথা আহেই না, কি কমু আল্লাহ বানাইছে গরিব। তাহলে তুই বানি কি কর, মন দিলাম খুব খারাপ, দুইটা মাস ধরে ময়রা হেরা এলো, কুরবানি এলো, আর কুরবানি না দিল তো মিনা বাজার যাই আমি তো কামই করি না, আমি হলো পড়ি স্কুল, পরিয়াল চালাও তুমি দি, কি করবো ভাই এখন? কি কর, আমি ছোট, তুই তো আমার বেতনা বুঝবি না, তাহলে নু একদিন বাজার যাই, এখানে কম পয়সার মধ্যে ছোট মোটো একটা করে পান যা দেখি যাই। তাহলে গরু তো নিয়ে এলাম, একটা কাস্টমার দেখতেছি না, গরু বেচা আমরা না বাবু। তাহলে বাজার তো পাইলে নি, গরু তো দেখি না গরুটা তো ভালোই, গরুটা দেখে পছন্দ হয়েছে ভাই। গরু তো ভালো, গরুর দামও ভালো। তো ভাই গরুর দাম চাইছেন কত? চাইছি তো ভাই 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দেখেন গরুর সাইজ ভাই, গরু বেচার টাকা নাই, তার মধ্যে বেচা লাগতেছে। তো গাই গরু আমরা কি বললো গরু গাই গরু ভাই কম কত নেবেন সেটা তো কমের মধ্যে 1 লাখ টাকা ভাই। 15,000 টাকা। ভাই এটা দাম কিনলে 1 লাখ টাকার গরু 15,000 টাকা কিনলেন ভাই, কি করে জানলেন? 20,000 টাকা নিন। না ভাই 1 লাখ টাকা পছন্দ হয়েছে ভাই। গরু দেখেন, গরু সাইজ দেখেন, আমার ছোট ভাই কত পছন্দ হয়েছে। পছন্দ করলে কি হবো, আমার সমস্ত জিতটা নিয়েছে ওইতেন কইলাম তা দিব না, 1 লাখ টাকা নাকি 1 লাখ টাকা নেবে কি কইলাম দিবেন না গরু? না ভাই 1 লাখ টাকা গরু 20,000 টাকা দেওয়া যাবো, এটা কথা বললে। আচ্ছা আমি বুঝতে আমি যদি না দিই তো কিছু করা আমরা জবরদস্তি না, চাইছেন? 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা 1 লাখ টাকা কম টম হবো না। না না এ ভাই জান কা যেতই গরুর পয়সা আমি দিয়ে দেবো 1 মিনিট ভিতরে। কি হয়েছে গরু নেবেন না? গরুর দাম 1 লাখ টাকা, আমার কাছে ধরুন গরিব মানুষ কামড়া দিতে খাই আছে 20,000 টাকা, আমার জীবনের সমর্থন নাই তো। ও 20,000 টাকা কোয়ানে গরু আমার এই গেদাক দিয়ে ফাটাই দিছি। ও বেশি দাম চাইছে ওকে দেন পয়সা দেন। 20,000 টাকা হয়েছে কামড়া দিয়ে এই পয়সা দিয়ে জোগাড় করছি। ঠিক আছে যাও। এটা আমি আঙ্গের মানে ওইসে না নাই ভাই আমি দিন কোনোদিন ভাই আমি না 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 দিলাম না, আমি কুরবানি গরুর মধ্যে দামাদামি বিশেষ চলে না, জানে না, ওই রকম যা নিয়ে যাও। বাইরে গেল ভালো করতে হবে না, ভাই, কি হয়েছে মানে গরুটা 1 লাখ টাকা গরু 20,000 দিয়ে দিল। ও তার মানে এটা একটা কন্ডিশন আছে। আমি কয়দিন হইলো নজর করে দেখি ওই মানুষটা গরু কিনবো, সমাজেতে মেলা ধনী মানুষ আছে, এক পুরা হারাহাস্তি করে একটা গরু কুরবানি দিব, সমর্থ তো নাইকাই। আমি দেহেই থাকি কিন্তু এই গরুটা যে মানুষটা বেশ পেরা আনছিল ওই মানুষটাও আঙ্গের বাড়ি বলতারি, তো উনি তো গরিব মানুষ বেশ পেরা দিচ্ছে গরু না, ওই গরুটা ওনাকে আমি সারা দিয়ে দিছি, ওই নাকি 1 লাখ টাকাই আমি গরুর পয়সাটা দিছি বা দিমু, 1 লাখ টাকাই দিমু, কিন্তু ওই 20,000 টাকা দিয়ে গরু কিনে এই 20,000 টাকা নিয়ে আমি 1 লাখ টাকা নিলাম। আর এই 20,000 টাকা দিলাম না নেই, তাহলে তো উনি কব যে আমাকে ফেতরা বা জাকাত দিল। হ্যাঁ ফেতরা বা জাকাত দিব না, হেরা উনার পয়সাটা আমি পুরাপূর্ণ নিয়ে হেরা 20,000 টাকা নিয়ে হেরা ওনাকে 1 লাখ টাকার গরু দিয়ে দিলাম, উনি যাতে দিশা না পায়। এটাই আমি দর্শক ভাই গরুর কাছে কই, কুরবানি ইতাইছে কেউ এইরকম বেশি করে দাম টাম না চায়া, ফারক সারক না চায়া, এইরকম সাধারণ গরিব মানুষে এইরকম মানে ক্যাপাসিটির মাধ্যমে উপকার করলে ইনশাল্লাহ আল্লাহ দেখবো। এখন 5 লাখ টাকা গরু কিনে আমি 5 লাখ টাকা কিনে না দিয়ে দিলাম, 5 জন মানুষকে একটা একটা করে গরু দিয়ে দেয়, এই ক্যাপাসিটির মাধ্যমে এটা জাকাতেও পড়লো না, তারা ভাবলো যে কিনে নিয়ে গেল। এটাই আমি কই ইনশাল্লাহ কুরবানির জন্য এইরকম সুবিধা দিয়েন। আর সবাই যারা যেমন আনেও তো ইনশাল্লাহ ভালো চলেন, আনেও এই মাধ্যমে 2-4 জন মানুষ দিয়ে দিয়েন, ইনশাল্লাহ অসুবিধা হবো না, আল্লাহ অনেক দেখবো।